হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি বলছি। একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো আমার বলতে আমি এর আগেও করেছি, কোনোদিন আমি ভিডিওটা করা হয়নি। তো এবার আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটা আমি রেডি করেছি, কেমন হয়েছে জানি না। তবে আমি এটা কি বানাচ্ছি তোমরা বুঝতেই পারছো, স্টাফ পটাটো বানাচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে, বিয়ে বাড়িতেও খেয়েছি। তবে তোমরা একটু আমার প্রসেসে করো, দেখবে বিয়েবাড়ির থেকে কোনো অংশে কম লাগবে না খেতে। যাই হোক, দেখলেই তো কাসুরি মেথি অল্প করে একটু আমি হালকা করে ভেজে রেখে দিলাম। এরপরে দেখো, সেদ্ধ করা আলুগুলো আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। একটু বেশ লাল লাল করে ভেজে নিলে টেস্টটাও ভালো হবে। আর আলুটা ভেজে একটা পাত্রে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। দেখো মোটামুটি আলুটা ভাজা আমার রেডি হয়ে গেছে। এরপর আবারও কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। যে আলু থেকে যে পুরটা বেরিয়েছে, ওই পুরটা আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই পুরটার মধ্যে আমি দেখো পনির গ্রেট করে দেবো, কারণ পনিরটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। সব কিছুরই তো একটা মানে কি আছে, কোনটা দিলে কোনটা বেশি টেস্ট হবে। যাই হোক, দিলাম। দিয়ে এর মধ্যে আমি অল্প করে একটুখানি কিশমিশ দিয়ে দেবো। দেখো অল্প করে একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু মশলা দিতে হবে, বেশি কিছু মশলা না, একটু জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলা। এই কটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, মানে একটুখানি মানে মাখা মাখা জিনিসটাকে করতে হবে। দেখো আমি মোটামুটি এটা করে নিয়ে এর মধ্যে একটু নুন দিলাম, আর স্বাদের জন্য একটুখানি আমি চিনি দিয়েছি। একটু তো চিনি দিতেই হয় স্বাদের জন্য, সেই জন্য একটুখানি চিনি দিলাম। দিয়ে ভালো করে মোটামুটি দেখো আমার রেডি হয়ে গেছে পুরটা। এটাও ঠান্ডা করার জন্য আমি ছেড়ে দিলাম। এরপর দেখো আদা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, কাজু বাদাম, পোস্ত আর চালমগজ, আর এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। দিয়ে এটা একটা ভালো পেস্ট বানাবো। দেখো পেস্টটা আমার রেডিও হয়ে গেছে। এরপরে আমি দেখো ভেজে রাখা আলুটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, পুরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এরপরে পুরগুলো এর মধ্যে আলুটার মধ্যে ভরে দেব। আর চামচ দিয়েও ভরতে পারো তোমরা, তবে চামচের থেকে হাত দিয়ে ভরলে বেশি ভালো হবে, মানে পুরোটা ভেতরে ঢুকবে। দেখো মোটামুটি আমার পুরটা রেডি হয়ে গেছে, আর আমি আলুর মধ্যেও ভরে দিয়েছি। আর এইভাবেই তোমরা ভরবে, দেখবে বেশি ভালো হবে। তবে ঠান্ডা হলেই ভরো। তারপরে দেখো আবারও কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, আর বেটে রাখা মানে পেস্ট করে রাখা কাজু বাদাম যেগুলো পেস্ট করেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিলাম, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। মোটামুটি যখন একটুখানি তেলটা বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ নুন দিলাম। এরপরে এটার মধ্যে আমি একটুখানি দই দিয়ে দেবো। দইটা দিলে স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়, তোমরাই জানো। তবে দইটা দিয়ে একটুখানি হাত দিয়ে নাড়তে হবে ভালো করে। ভালো করে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ নাড়তে থাকবে, নেড়ে নেড়ে। তারপর যে আলুগুলো আমি ভরে রেখেছিলাম পুর দিয়ে, সেই আলুগুলো দিয়ে দিলাম। দেখো দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম, বেশি জল দিতে লাগবে না, কারণ একটু একটা মাখা মাখা হবে, কারণ আলু তো সেদ্ধ করা, এই জন্য বেশি জল দিতে লাগবে না। এই জন্য 5 মিনিট ঢেকে দেওয়ার পর দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে স্টাফ পটাটো। এর মধ্যে কসুরি মেথি দিলাম আর চিনি দিলাম, একটু স্বাদের জন্য তো চিনি দিতেই হবে, আর একটু ঘি দিলাম। দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এই ঢেকে রেখে দিলে মানে ফ্লেভারটা একদম পুরো প্রপার হয়ে যাবে। দেখো মোটামুটি আমার স্টাফ পটাটো রেডি হয়ে গেছে। এটা তোমরা রুটির সাথে খেতে ভালো লাগবে, পরোটার সাথে ভালো লাগবে, লাচ্ছা পরোটার সাথে ভালো লাগবে খেতে। মোটামুটি খুবই ভালো লাগবে, আর খুব ভালো খেতেও হয়েছে। তো যাই হোক, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন হয়েছে বলো, আর তোমরা নিজেরা বানিয়ে কেমন খেলে একটু বলো। চলো টাটা।